গাইস, গতকালকের ভূমিকম্পের কারণে আমার দাদা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাত্র যমুনা টিভি থেকে লোক আসছে, কিন্তু আমার দাদা আহত হয়েছে ভূমিকম্পের সাথে সাথেই, আর মারা গেছে তার 2 ঘন্টা পরেই। আজকের এই ভয়াবহ ভূমিকম্পের কারণে আমার দাদার এই ঘরটা ভাঙা ওনার শরীরের উপর আইসে পড়ছে। একেবারে মাটির নিচে উনি চাপা পড়ে গেছে। ওনার পা ভাঙা আলাদা হয়ে গেছে, শুধু চামড়াটা বেঁচে ছিল। বলতে গেলে পুরা আমার আব্বার মতো অবস্থা হয়েছিল। তাছাড়া তো তিনি বিভিন্ন জায়গায় আঘাত পাইছেই, যেমন মাথায়, হাতে, বুকে। সারাটা দিন অনেক সাংবাদিক আসছিল, পুলিশ আসছিল এবং বিভিন্ন দলের নেতারা তো আসছিলই। দিনের মধ্যেই সবাই জানাজার নামাজ পড়ে দাদারে কয়বর দিয়ে দিছে। কিন্তু এখন রাত্রেবেলা যমুনা টিভির লোকদেরকে দেখা আমার চাচারা, আশেপাশের মানুষেরা আমারে বলতেছে সারাদিনে অনেক সাংবাদিক আইছে, অনেক লোক আইছে, পুলিশ আইছে, আর সবাই এটা নিয়ে ভিডিও বানাইছে, টিভিতে, ইউটিউবে, ফেসবুকে ছাড়ছে, সবারে সতর্ক করছে। তাইলে তুই কি করছস? তোর কি উচিত আসিল না সবারে এই ব্যাপারে জানানোর, সবারে সতর্ক করার? এজন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করি। আমার এটা আগে জানানোর উচিত ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি ভয় পেয়ে গেছিলাম। এদিক দিয়ে ভূমিকম্প, আবার আমার দাদার মৃত্যু দেখে আমার হাত পা কাঁপতেছিল। তখন সারাটা দিন আমার শুধু মনে চাইছিল একা একা থাকতে। এই জন্য আর কি মূলত আমি জানাতে পারি নাই। তাই একদিন পরে হলো এই সতর্ক বার্তাটা সবাইকে জানিয়ে দিলাম। শুধু তাই না, কিছুক্ষণ আগেও কিন্তু ভূমিকম্প হয়েছিল। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। আর সামনে আরো ভূমিকম্প হতে পারে, এটা আমি খবর থেকে শুনলাম। তাই সবাই সাবধানে থাকুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ হাফেজ।